তো এরপরে আছে আমাদের অক্টেন নাম্বার। এটি ঢাকা ইউনিভার্সিটির আন্ডারের 7 কলেজে 2019 সালে আসছিল যে অক্টেন নাম্বার কাকে বলে। তো তোমাদের বইগুলোতে অক্টেন নাম্বার এর সংজ্ঞাটা আসলে অনেক কঠিনভাবে দেওয়া আছে, যে ক্ষেত্রে স্টুডেন্টরা আসলে সহজেই বুঝতে পারে না, একটু জটিল লাগে তাদের কাছে। তো আমি চেষ্টা করেছি এখানে সহজভাবে লেখার জন্য। তো খেয়াল করো, কোনো জ্বালানিতে যতটুকু আইসো অক্টেন ব্যবহার করা হয় তার পরিমাণকে অক্টেন নাম্বার বলে। অর্থাৎ জ্বালানি বলতে আমরা যে বিভিন্ন ধরনের ইঞ্জিনগুলো ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু সেখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের জ্বালানি ব্যবহার করি। সেই জ্বালানিতে যতটুকু, ধরো 20%, 30%, 40%, যতটুকুই হোক, যে আইসো অক্টেন ব্যবহার করা হবে সেইটাই হবে আমাদের অক্টেন নাম্বার। অথবা আমরা আরও একটা সংজ্ঞা দিতে পারি, এনহেপ্টেন ও আইসো অক্টেনের মিশ্রণে যত পার্সেন্ট আইসো অক্টেন থাকে তাকে অক্টেন নাম্বার বলে। এই ব্যাপারটা যদি আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি তাহলে ব্যাপারটা এরকম হবে। খেয়াল করো, এখানে একটা পাত্র বা একটা ইঞ্জিন আছে, ধরে নিলাম একটা পাত্র বা ইঞ্জিন। তো এটার মধ্যে ভাইয়া 1 লিটার পরিমাণ আছে হচ্ছে আইসো অক্টেন, এবং এটার মধ্যে ঠিক 2 লিটার আছে এনহেপ্টেন। তো এটার মধ্যে 2 লিটার আছে হচ্ছে এনহেপ্টেন। তো মোট কত লিটার আছে এই জ্বালানির মধ্যে? মোট 1 লিটার আইসো অক্টেন আর 2 লিটার এনহেপ্টেন। তাহলে মোট আছে এখানে ভাইয়া 3 লিটার আইসো অক্টেন এবং এনহেপ্টেনের মিশ্রণ। তো ধরে নিলাম সেই ক্ষেত্রটা 100%, অর্থাৎ আইসো অক্টেন এবং এনহেপ্টেন আছে মোট 100%। তো এখান থেকে যদি আমরা 1 লিটারের ক্ষেত্রে বের করতে চাই তাহলে ব্যাপারটা কি হবে? 100/3। তো এখানে আমাদের যে রেজাল্ট আসতেছে 33%। ঠিক আছে। তো 1 লিটারে আমাদের এইখানে আইসো অক্টেন আছে 33%। তো 1 লিটার এখানে আমার কি ছিল? 1 লিটার ছিল আইসো অক্টেন। তো এইটার পরিমাণটাই তো আসলে এখানে বের হয়েছে। তো এইখানে আইসো অক্টেনের পরিমাণটা আমার হচ্ছে ভাইয়া 33%। তো এই 33% কি বলা হবে? অক্টেন নাম্বার। এই 33%ই হচ্ছে অক্টেন নাম্বার। আশা করি তোমরা খুব সহজেই অক্টেন নাম্বার জিনিসটাকে বুঝতে পেরেছো। তো এরপরে চলে যাবো আমরা আমাদের পরবর্তী টপিকে।